সায়েন্স সিটি কলকাতার অন্যতম একটি জনপ্রিয় পার্ক। এটাকে সায়েন্সের এক জগতও বলা যেতে পারে। এই সায়েন্সের জগৎ আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো, যা আপনারা আগে কোনো ভিডিওতে দেখেননি। এন্ট্রি ফির টিকিটে মোট 8টি জোন আপনাদের ঘুরিয়ে দেখাবো, যা আপনারা একদম ফ্রিতে দেখতে পারবেন। তাছাড়া আলাদা করে টিকিট কেটে আরও 8টি জনপ্রিয় শো, রাইড, অ্যাক্টিভিটি কিভাবে দেখবেন, যার মধ্যে থাকবে 3D শো, টাইম মেশিন এবং ডাইনোসরের শো। সায়েন্স সিটিতে কিভাবে আসবেন, সায়েন্স সিটির ভিতরে কি কি ঘুরে দেখবেন, সায়েন্স সিটির নতুন প্রবেশ মূল্য কত টাকা, নতুন সময়সূচি কি, বিভিন্ন রকমের গাড়ির পার্কিং চার্জ কত, তার সাথে রয়েছে ফুড স্টলে জমিয়ে খাওয়া দাওয়া এবং বাড়ি থেকে খাবার আনতে পারবেন কি আনতে পারবেন না সায়েন্স সিটির ভিতরে। এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি সায়েন্স সিটিতে। সামনে আসছে 25 ডিসেম্বর, আসছে হ্যাপি নিউ ইয়ার। এখানে সমস্ত নতুন আপডেট আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। এখানে নতুন প্রবেশ মূল্য কত টাকা, নতুন সময়সূচি কি, সপ্তাহে কোন দিন বন্ধ থাকে এবং নতুন কোন কোন রাইড চালু হলো সায়েন্স সিটিতে, আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সমস্তটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো সায়েন্স সিটিতে কিভাবে আসবেন, হাওড়া এবং শিয়ালদা থেকে কিভাবে আসবেন সেই সমস্ত বাসের চার্টগুলো আমি পাশে দিয়ে দিলাম। এছাড়াও নিকটতম মেট্রো স্টেশন হলো অরেঞ্জ লাইনের বরুণ সেনগুপ্ত, যেটা এখনো চালু হয়নি। আপনারা নিজেদের সুবিধা মতো ব্লু লাইনের মেট্রো করে চলে আসতে পারেন। এবার বলবো সায়েন্স সিটির প্রবেশ মূল্য কত টাকা। সায়েন্স সিটিতে আপনারা মূলত দুভাবে প্রবেশ করতে পারবেন। এক হলো আপনি হেঁটে প্রবেশ করতে পারবেন, যার মূল্য 70 টাকা। এক হলো আপনি এন্ট্রি ফি সমেত রোপওয়েতে প্রবেশ করতে পারবেন, সেটার দাম 145 টাকা। সাধারণ দর্শনার্থীদের জন্য 70 টাকা মাথাপিছু, সংগঠিত গ্রুপদের জন্য 60 টাকা করে মাথাপিছু, যাতে 25 জন ব্যক্তি থাকতে হবে, এবং স্কুল গ্রুপের জন্য 35 টাকা মাথাপিছু। এই হলো প্রবেশ মূল্য। এবার বলবো সায়েন্স সিটির টাইমিং। সায়েন্স সিটি প্রতিদিন খোলা থাকে, সানডে টু মনডে, সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত। তবে টিকিট কাউন্টার সাধারণত শুধু বিকেলবেলা 6টা পর্যন্ত খোলা থাকে, তারপর টিকিট পাওয়া যাবে না। আপনি পুরোপুরি ঘুরতে চাইলে 6টার আগের টিকিট কেটে রাখবেন। এবার আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের কাছে। আমার টিকিটের দাম বলল আজকে 70 টাকা। এই 70 টাকার টিকিট কেটে আপনাদেরকে আজকে আমি দেখাবো টোটাল 8টা জোন, যেটা আপনারা ফ্রিতে ঘুরতে পারবেন এবং অনেক শো দেখতে পারবেন। চলুন ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আমি টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। এবার আপনাদেরকে পুরো সায়েন্স সিটিটা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন আমার। এটা হলো সায়েন্স সিটির নতুন আকর্ষণ, বন্দে ভারত রোড ট্রেন, যেটা ব্যাটারি চালিত ট্রেন, যেটা পুরো প্রাঙ্গণে চারিদিকে ঘুরিয়ে সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা দেবে। ভাড়া 30 টাকা। এটা টেগোর পার্ক স্টেশন থেকে ছাড়ে। সায়েন্স এক্সপ্লোরেশন হল এবং ডায়নামোশন হল, এইগুলোতে কিন্তু আপনারা যে 70 টাকা দিয়ে টিকিটটা কাটবেন, এই 70 টাকার টিকিটে কিন্তু অনেক কিছু ভিজিট করতে পারবেন। সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আমি আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করেছি, এবং এইখানে টিকিট কেটেও কিন্তু অনেক কিছু দেখা রয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের মধ্যে সবটা শেয়ার করে দিচ্ছি। এখন আপনাদের দেখাবো ডায়নামোশন হল এবং স্পেস ওডিসির ভিতরে কোন কোন সেকশন রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হল ইনফিনিটি ওয়েল, একটি অসীম অভ্যাস দেওয়া ইলিউশন। নিচের দিকে তাকালে মনে হয় আপনি চিরন্তন গভীরতায় নামছেন। সাইলেন্স অন এ স্ফিয়ার, এটি বড় গোলাকার স্ক্রিনে পৃথিবী, গ্রহ ও জলবায়ু বিভিন্ন ডেটা 3D প্রদর্শন করা হয়। ডান্সিং গার্ল, এটি অ্যানিমেটেড ইলেকট্রিক মডেল যা নাচের মতো আন্দোলন করে। টাইপ অফ ইলিউশন, বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন, যেমন ভিজুয়ালটিক্স, ভ্রমণ বা মাইন্ড টুইস্টিং চিত্র। ফ্রেজনাল মিরর, বিশেষ ধরনের কণ্ঠ বা আলোর প্রতিফলন দ্বারা ইমেজ বড় বা বিকৃত করে দেখানো। ফান মিরর, মজাদার বিকৃতি প্রতিফলন দেখায়, হাস্যকর আকার তৈরি হয়। 3D ভিউইং, ছোট থিয়েটার বা স্ক্রিনে 3D অ্যানিমেশন বিজ্ঞান প্রদর্শনী দেখা যায়। লুপ দ্য লুপ,
যান্ত্রিক রোলার কোস্টার সিমুলেটর যা বস্তুর গতি ইনফিনিটি প্রদর্শন করে, মেকানিজমস বিভিন্ন যান্ত্রিক যন্ত্র তাদের কার্যপদ্ধতি দেখানো হয়, রিঅ্যাকশন টাইম মানুষের প্রতিক্রিয়ার সময় পরীক্ষার ইনফিনিটিভ এক্সিবিট, পাওয়ার অফ ওয়ান ম্যাথামেটিক্স প্রজেক্ট যা সংখ্যাতাত্ত্বিক গাণিতিক ধারণা প্রদর্শনের জন্য শিক্ষামূলক প্রজেক্ট, অ্যাকোরিয়াম মাছ ও জলজ প্রাণীর প্রদর্শনী, পিন স্ক্রিন হাত বা বস্তুর দ্বারা চাপ দিলে 3D ইমেজ তৈরি হয়, রোলিং কোস্ট রোলিং বল বা চাকা দ্বারা ঘর্ষণ বল মেকানিক্স প্রদর্শন করে। এর মধ্যে আপনাদের 3D ভিউইং, মোশন সিমুলেটর, স্পেস থিয়েটার, 3D শো, জঙ্গল সাফারি এইগুলোর আলাদা আলাদা করে টিকিট কেটে নিতে হবে, যেটা টিকিট কাউন্টার এই হলের বাইরেই আছে। তবে বাকি জায়গাগুলো আপনারা ওই 70 টাকার টিকিটের মধ্যেই ফ্রিতে ঘুরে দেখতে পারেন। এই হলে আপনাদেরকে এতক্ষণ যেগুলো দেখালাম এই রাস্তা দিয়েই বেরিয়ে আসতে হবে, আর এই হলো কিন্তু এটার এক্সিট গেট, এটা দিয়ে আবার বেরিয়ে পড়তে হবে। এবার আপনাদের দেখাবো সায়েন্স এক্সপ্লোরেশন হলের সেকশনগুলো। এভলিউশন অফ লাইফ একটি থিমেটিক রাইড যেখানে পৃথিবীর জীববৈচিত্র্য জীবনে বিবর্তনের গল্প দেখানো হয়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেরিটেজ অফ ইন্ডিয়া ভারতের বৈজ্ঞানিক প্রযুক্তিগত ঐতিহ্য প্রদর্শন করে। কাটিং এজ টেকনোলজিস বর্তমান সময়ের সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন, যেমন রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি ইত্যাদি রয়েছে। প্যানোরামা অন হিউম্যান এভলিউশন মানুষের বিবর্তন ও প্রাচীন ইতিহাসকে 360 ডিগ্রি থিয়েটার প্যানোরামা আকারে দেখানো হয়। বড় পর্দায় ভিজুয়াল ইফেক্ট ও সাউন্ডের মাধ্যমে মানবজাতির উদ্ভব ও বিবর্তন বোঝানো হয়। এর মধ্যে ডার্ক রাইড ও প্যানোরামা শো এর মতন কিছু শোগুলো আপনাদেরকে টিকিট কেটে দেখতে হবে, বাকিগুলো কিন্তু আপনারা ওই 70 টাকার টিকিটে ফ্রিতে এইগুলো সবগুলো ভিজিট করতে পারবেন। চলুন এবার আপনাদেরকে গোটা সায়েন্স পার্কটা ঘুরিয়ে দেখাবো, যেটা কিন্তু 70 টাকার টিকিটের মধ্যেই কিন্তু ইনক্লুডিং, যেটা আপনি ফ্রিতেই কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারবেন। চলুন পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সায়েন্স সিটির সায়েন্স পার্কের অংশটি বিশেষভাবে শিশু ও সাধারণ দর্শকদের জন্য ডিজাইন করা হয়েছে। এখানে বিভিন্ন ইন্টারেক্টিভ এক্সপেরিমেন্ট ও প্রদর্শনী রয়েছে যা বিজ্ঞানকে সহজভাবে বোঝায়। গতি, আলো, শব্দ ও শক্তি ইত্যাদি বিভিন্ন বিষয় শিখতে পারবেন এখানে। খেলাধুলার মতো পরিবেশ তৈরি করা হয়েছে। পরিবারের সঙ্গে আসা শিক্ষার্থীরা বিজ্ঞানকে মজা করে অনুধাবন করতে পারে। এটি শুধু শিক্ষামূলক নয়, বরং বিনোদনমূলক অভিজ্ঞতাও দেয়। এখানে সময় কাটানো শিক্ষার সাথে সাথে কৌতূহল বুদ্ধিও বৃদ্ধি করে। এটি বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষিত করার জন্য তৈরি করা হয়েছে। গোটা সায়েন্স পার্কে কিন্তু খুব সুন্দর গাছের ফাঁক ফাঁক দিয়ে এইরকমভাবে রাস্তা তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। গোটাটা ঘুরছি, বেশ কিন্তু উপভোগ করছি। সায়েন্স সিটিতে কিন্তু আজকে আমি একাই এসেছি। সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। চারিপাশটা ঘুরে অনেক কিছু নতুন দেখতে পাচ্ছি, অনেক কিছু নতুন জানতে পারছি। সত্যিই কিন্তু এটা বিজ্ঞানের শহর। এবার আপনাদের দেখাবো মেরিটাইম সেন্টার। সায়েন্স সিটির মেরিটাইম সেন্টার হলো একটি শিক্ষণীয় ও বিনোদনমুখর স্থান। এখানে সমুদ্র বিজ্ঞান, জাহাজ ও নৌ পরিবহন সংক্রান্ত বিভিন্ন প্রদর্শনী রয়েছে, যা দর্শকদের কাছে খুবই আকর্ষণীয়। শিশু ও শিক্ষার্থীরা এখানে হাতে কলমে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা ও নৌযান সংক্রান্ত মডেল দেখতে ও বোঝার সুযোগ পায়। এবার দেখাবো আপনাদের মিসাইল পার্ক। তার আগে দেখিয়ে দিলাম আব্দুল কালামের একটি মূর্তি। মিসাইল পার্ক হলো একটি প্রদর্শনী কেন্দ্র যেখানে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি দেখানো হয়েছে। এখানে আগ্রহীরা ক্ষেপণাস্ত্রের ইতিহাস, ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে পারেন। আচ্ছা, মিসাইল পার্কের ঠিক পাশেই রয়েছে কিন্তু এমন ছোট 4টে খাঁচা, ছোট মানে বেশ বড়। তার মধ্যে হাঁস, খরগোশ, রাজহাঁস দেখতে পাচ্ছেন। তো এইখানে রয়েছে রাজহাঁস রয়েছে, এইখানেও হাঁস রয়েছে, ওইদিকে খরগোশ রয়েছে। চলুন কিছু করে আপনাদেরকে দেখিয়ে দিই।
সায়েন্স সিটিতেও কিন্তু এমন ডিরেকশন বোর্ড আছে যেটা আপনাদের খুব সুবিধা হবে, কোন ডিরেকশনে কোনটা আপনি দেখতে যাবেন, শো দেখতে যাবেন, কী কী করবেন। এটা খুব একটা ভালো পজিটিভ পয়েন্ট। আর আমার সায়েন্স সিটি এই প্রথমবার আমি আসছি, আমি প্রথমবার আমার অভিজ্ঞতা থেকে বলছি, সায়েন্স সিটি কিন্তু আমার প্রথমবার খুব ভালো লাগছে। একদম নিট অ্যান্ড ক্লিন, চারিদিক বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। রয়েছে একটি অনুসন্ধান কেন্দ্র, তার পাশে রয়েছে এমন অনেক ভারতীয় বিজ্ঞানীদের মূর্তি যাদের জন্য ভারত আজও গর্ববোধ করছে। কিছুটা দূরে রয়েছে একটি এয়ারক্রাফট। সায়েন্স সিটির ভিতরে কিন্তু এমন প্রচুর খাবারের দোকান, ফুড স্টল কিন্তু রয়েছে, এইদিকেও রয়েছে, ওইদিকেও রয়েছে। আজকে আমি আপাতত কোনো মিল খাচ্ছি না, কিন্তু আপনারা যারা যারা আসবেন কিন্তু এইগুলো থেকে কিন্তু অবশ্যই খেতে পারেন। আর দাম কিন্তু একদমই রিজনেবল। আপনারা কিন্তু এলে এই দোকানগুলো থেকে অবশ্যই খেতে পারেন। দুপুরের লাঞ্চ কিংবা সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের স্ন্যাক্সও কিন্তু ওখানে অনেক কিছু পাওয়া যায়। সায়েন্স সিটি ট্যুর কমপ্লিট হয়ে এসছে, এবার কিন্তু কেবল কারে উঠবো। কেবল কারে উঠে পুরো সায়েন্স সিটির ওপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো। চলুন, কেবল কার করেই কিন্তু আমি সায়েন্স সিটি থেকে আজকে বেরিয়ে যাব। সায়েন্স সিটির রোপওয়ে, এই রোপওয়েতে করে কিন্তু আপনারা প্রবেশও করতে পারেন কিংবা এই পার্ক থেকে বেরিয়েও যেতে পারেন, যার প্রবেশ মূল্য পড়বে মাথা পিছু 75 টাকা করে। সায়েন্স সিটির রোপওয়ে হলো একটি জনপ্রিয় আকর্ষণ যা ভিজিটরদের শহরের ওপর থেকে সায়েন্স সিটির দর্শনীয় দৃশ্য উপভোগ করার সুযোগ দেয় এবং এটি নিরাপদ একটি আধুনিক রাইড যা শিক্ষায়তার সাথে বিনোদনও যোগ রয়েছে। রোপওয়ে চলাকালীন ভিজিটররা বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র, উদ্যান এবং শহরের চারপাশ পরিবেশ দেখতে পান। শিশু ও বড় সবাই এটি উপভোগ করতে পারে। রোপওয়ে ভ্রমণ শিক্ষার্থীদের জন্য আরও বিশেষভাবে উপকারী, কারণ তারা উপরের দিক থেকে স্থাপত্য এবং পরিবেশ সম্পর্কে বোঝার সুযোগ পায়। এটি ছবি তোলার জন্য খুবই দর্শনীয় স্থান। সায়েন্স সিটির রোপওয়ে যাত্রা সম্পূর্ণ অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে। সায়েন্স সিটির রোপওয়ে ওপরে উঠে পুরো সায়েন্স সিটি এক ঝলকে দেখার সুযোগ নেওয়া যায়। আকাশের ওপরে বসে সবুজ উদ্যান এবং বিজ্ঞান কেন্দ্র দেখতে সত্যি খুব আনন্দ হচ্ছে। শিশু ও বড়রা দুজনেই এই যাত্রা উপভোগ করতে পারে। উপরে পৌঁছে ছবি তুলে স্মৃতির মণিকোটায় একটু ছবি তুলে রাখতে পারেন। রোপওয়ে যাত্রা শিক্ষামূলক ও রোমাঞ্চকর, যা সবাইকে মুগ্ধ করে তোলে। সত্যি এটা ছিল এক অসাধারণ রাইড। দেখুন, কলকাতা শহর যেন চারপাশ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এইবার এইখান থেকেই এক্সিট করতে হবে। সায়েন্স সিটিতে যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন তাদের জন্য বসে খাওয়ার অনেক স্থান রয়েছে। এখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে আরামদায়কভাবে খাওয়া সম্ভব। বিভিন্ন শেড ও ছায়াযুক্ত স্থানে বসার সুবিধা আছে। ভিজিটররা এখানে খাওয়া দাওয়ার সময় বিশ্রামও নিতে পারেন। সায়েন্স সিটিতে গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। 2 চাকার যানবাহনের জন্য পার্কিং চার্জ 30 টাকা এবং 4 চাকা যানবাহনের জন্য পার্কিং চার্জ 60 টাকা। পুরো পরিবেশটি স্বচ্ছ, সুশৃঙ্খল এবং ভিজিটরদের জন্য বেশ সুবিধাজনকভাবে সাজানো হয়েছে। এখানেই শেষ হলো আমার সায়েন্স সিটি ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো আজকে ভিডিওটি? অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই শীতকালে আপনার জন্য কিন্তু আমাদের চ্যানেলে নতুন নতুন ভ্রমণের সন্ধান কিন্তু আসতে চলেছে। তাহলে চলুন, আজকের মতন বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে দুর্দান্ত একটা জার্নি নিয়ে, দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে। স্টে টিউন, বং লার্কার।